রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন যেই জাতির লোকেরা, শাসকরা কোরআনের বিধান অনুযায়ী, শরিয়ার বিধান অনুযায়ী রাষ্ট্রে শাসন কার্য চালাবে না, তখন আল্লাহ বাড়ি বাড়ি গৃহযুদ্ধ বেঁধে দিবেন। এখন কি যুদ্ধ শুধু রাষ্ট্রে আছে ভাই, বাড়ি বাড়িতে পৌঁছায়নি? এটা কিভাবে সম্ভব করবেন? একটা নির্বাচন সুন্দর দিয়ে, সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে এই যুদ্ধ বন্ধ করবেন? তাহলে আল্লাহ নবী দুটাই মিথ্যা হবে। আল্লাহ কি মিথ্যা? রসুল কি মিথ্যা? ইসলাম কি মিথ্যা? আমরাই মিথ্যা। আল্লাহ নবী বলছেন, যতদিন মানুষ, পৃথিবীর শাসক যারা কোরআন এবং হাদিস দিয়ে শাসন ব্যবস্থা পরিচালনা না করবে, ততদিন আল্লাহ গৃহযুদ্ধ বেঁধে দিবেন। এই যুদ্ধ বন্ধ করার পথ কি? কোরআন হাদিস দিয়ে শাসন চালানো। এখন আপনাকে যদি, হিন্দুকে যদি বলা হয় কোরআন হাদিস আপনার কাছে কেমন, কি বলবে? আপনার জ্ঞানে বলেন তো, কি বলবে? ভালোই বলবে। আমাদের কাছে তো আরো ভালো, বুঝি আর না বুঝি ভালোই, তাই না? আপনি যদি বুঝতে পারতেন ভালো বলতেন না, বুঝেন না তাই বলেন। আবু জেহেল কালেমা বুঝেছিল তাই পড়েনি, আর আমরা না বুঝেই পড়েছি। কারণ কালেমার যে শর্ত আছে এটা আবু জেহেল জানে আমাকে দিয়ে পালন করা সম্ভব হবে না, তাই মানেনি। আর আমরা জানি না তাই ভিক্ষা করার সময়ও বলি। মানে আমাদের ধারণাতে কালেমা এসেছে ভিক্ষা করে খাওয়ার জন্য। তাহলে কালেমার মর্মটা, কালেমার তাৎপর্যটা, কালেমার মূল অর্থটা আবু জেহেল বুঝেছিল, যে আমাদের দেশের অনেক মুসলমান বুঝে না। সবাই বলছে কোরআন হাদিসের বিধান ভালো, মানেন না কেন? এক কথাই বলেন তো, কোরআন হাদিস মানতে গেলে নিজের ইচ্ছা মতো চলা, অত ওয়াজ করে লাভ হবে না। সহজ কথায়, কোরআন হাদিস দিয়ে যদি আপনি চলতে যান, তার নিজের ইচ্ছা মতো চলতে পারবে না। আর আপনি নিজের ইচ্ছা মতো চলাটা ছাড়তে পারছেন না, তাই কোরআন হাদিস মানেন না। সোজা কথা। আপনি কোরআন হাদিস মানলে মিথ্যা বলতে পারবেন, কোরআন হাদিস মানলে সুদ খেতে পারবেন, কোরআন হাদিস মানলে ঘুষ খেতে পারবেন, কোরআন হাদিস পড়লে বোনকে ফাঁকি দিতে পারবেন, কোরআন হাদিস পড়লে পিতামাতার সাথে দুর্ব্যবহার করতে পারবেন, কোরআন হাদিস মানলে নামাজ না পড়ে থাকতে পারবেন, কোরআন না পড়ে, কোরআন হাদিস মেনে আপনি রোজা না থেকে থাকতে পারবেন। তাহলে যেহেতু কোরআন হাদিস মানলে এই ব্যক্তি নিজের ইচ্ছা মতো চলতে পারছে না, এই একটা কারণেই মুসলমানেরাও কোরআন হাদিস মানতে কি বোঝাতে পারেনি। চুরি করলে হাত কাটবে, রায় দিবে জজ, বাস্তবায়ন করবে জেল সুপার, তা আপনার কি অসুবিধা? আপনার হাত তো কেউ কাটবে না, হাত কাটবে কার? চোরের। তো আপনি কি চোর? না, চোরের বাপ আপনি। আপনি চোর না, চোরের বাপ। সারা দেশে যত চুরি হয় তার একটা অংশ আপনি পান, তাই আইন পাশ করতে আপনার ভয় হচ্ছে। একজন লুচ্চা লুচ্চামি করে ধরা খাবে, বিবাহিত হলে বুক পর্যন্ত মাটির নিতে পুঁছে দিতে হবে। তো পুঁতলে আপনার অসুবিধা কি? আপনি কি লুচ্চা? আপনি কি জানাকার? আপনি কি ব্যভিচারী? আপনার ভয় কেন? না, ওই যে ওকে যদি রজম করেন তাহলে 5 লক্ষ টাকা পাবেন না। বোঝাতে পারিনি? জায়গা কোন জায়গায় বুঝতে পারছেন? ভয়টা হলো এই জায়গাতে। মানে হারাম খেতে খেতে আমাদের গোটা বডিটা হারামের সাথে মিশে গেছে। হালাল দিলে আর সহ্য, মানে পাম অয়েল খেয়ে খেয়ে আমাদের শরীরের সাথে ম্যাচিং হয়ে গেছে। আসল সোয়াবিন দিলেই পেটে ভুটভাট গোলমাল করতেছে। কথা বোঝাতে পারেনি? মানে প্রত্যেকটা জায়গাতে সামসামি মুসলিমদের এত বেশি, হিন্দুরা পৃথিবীর অন্য কোনো জাতি করে না। মুসলমানরা যত সামসামি করে, এত সামসামি পৃথিবীর অন্য কোনো সৃষ্টি জগৎ করে না। সামসামি ছেড়ে দিয়ে ব্যক্তিত্ব নিয়ে যদি মুসলমান কোনোদিন দাঁড়াতে পারে, সত্যিকার পৃথিবী আবার ইসলামে পরিপূর্ণ হবে। আর সেই আশার উপর ভরসা করে আজকের আমাদের পদচারণা। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই দিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত না সারা পৃথিবীর প্রত্যেকটা অট্টালিকায়, প্রত্যেকটা কুড়াঘরে ইসলামের বাণী প্রবেশ না করবে। তখন সাহাবীরা বলছেন, আল্লাহ নবী, তাহলে তো গোটা পৃথিবীতে ইসলাম বিজয় হবে।
আল্লাহ নবী তখন বললেন, হ্যাঁ, গোটা পৃথিবীতে ইসলাম বিজয় হওয়ার আগ পর্যন্ত কিয়ামত হবে না। আলহামদুলিল্লাহ। তবে এটা কাকে দিয়ে হবে একমাত্র আল্লাহই ভালো জানেন, তার পরিকল্পনা আছে। আপনি খুলুন মিশকাতুল মাসাবি আলেম কাশের প্রথম খণ্ড 37 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেছেন, মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে পৃথিবীর প্রত্যেকটা ঘরে ইসলামের সমহান বাণী প্রতিষ্ঠিত হবে, না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। তবে মনে রাখবেন, সেই দিনে যাতে আমরা নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারি, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি জাহিরিনা আলাল হাক্কি লা ইয়াজুররুহুম মান খাজালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে ক্ষুদ্র একটা দল থাকবে, ছোট্ট একটা দল থাকবে প্রকাশ্য হকের উপরে, আল্লাহ তাদের মাধ্যম দিয়ে বিজয় দান করবেন। অথচ বাতিলপন্থীরা তাদের ডান বাম সামনে পিছ সমস্ত দিক থেকে ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু প্রকৃত অর্থে তারা যদি হকপন্থী হয়, আল্লাহ তাদের কোনো ক্ষতি করতে পারবে না। ফিলিস্তিনের ভাইরা মারা যাচ্ছে, অসুবিধা নেই, জীবন দিচ্ছে, অসুবিধা নেই, বস্তু বিজাভার ছাড়া হচ্ছে, অসুবিধা নেই, কারণ আল্লাহ আমাদেরকে অভয় দিচ্ছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াহু ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা জীবন দেয় ওদেরকে তোমরা মৃত বলো না, ওরা জীবিত, ওরা শাহাদাতের মর্যাদা লাভ করবে। আজকে দেখেন, আমাদের মানব দেশের পাকা নামাজি হজ করে আসা কয়েকবার, উমরা করে এসেছে কয়েকবার, একটু অসুস্থ হলে ডাক্তার ডাকে, কত কার নাম নেই, অথচ ছোট্ট শিশুরা বোমার সাথে উড়ে যাচ্ছে, তারা ডাকছে কাকে? বলেন না, কাকে ডাকছে? আমরা শুধু তামাশা করব না, তাদের থেকে শিক্ষা গ্রহণ করব। তারা এই জীবনের ক্লান্তি লগ্নে আশ্রয়স্থল মনে করে একমাত্র আল্লাহকে। আমরা এসেছি তার কাছে, ফিরেও যেতে হবে তার কাছে। তিনি ইচ্ছা করলে আমাদের জান্নাতে সুখ শান্তি দিতে পারেন। তাদের থেকে আমার শিক্ষা নেওয়া উচিত। অতএব তারা যদি বেঁচে যায়, গাজীর মর্যাদা লাভ করবে, গানিমাত নিয়ে ফুরবে। আর যদি মারাও যায়, তাহলে আল্লাহর জমিনে নেকির যত কাজ আছে, শ্রেষ্ঠ কাজ জিহাদ, যুদ্ধ করা, এই পদে জীবন দিয়ে সর্বোচ্চ মর্যাদা লাভ করা, শাহাদাতের মর্যাদা লাভ করে তারা দুনিয়া থেকে বিদায় নেবে। অতএব মুসলিমদের ভালো তো ভালোই, মুসলমানদের অসুবিধাও আল্লাহর কল্যাণ। এজন্য আমরা হয়তোবা তাদের জন্য কিছু করতে পারবো না, বিনয়ের সাথে 3-4টি প্রস্তাবনা দিব। এক, প্রথম আমাদের যেটা দরকার, আমরা শুরুতে প্রাণ খুলে তাদের জন্য দোয়া করব। পৃথিবীর সব কিছু যেখানে ফেল, আল্লাহ চাইলে আমার আপনার দোয়া যদি কবুল করেন, নিমিষে আল্লাহ ফিলিস্তিনকে মুক্ত করতে পারেন। এই জন্য পৃথিবীর সব কিছু যেখানে ফেল, যারা সচেতন ইমাম ভাইয়েরা আছেন, আপনাদের অনুরোধ করব, 5 ওয়াক্ত সালাতেই কুনুতে নাজেলা পড়ুন। বিশেষ করে জুমার দিনে যে দল মতাদর্শের অন্তর্ভুক্ত হন না কেন, কুনুতে নাজেলা পড়ুন, তাদের জন্য দোয়া করুন, নিজের দোয়ার সাথে খাস করে তাদের জন্য দোয়া করুন, মাজলুম ভাইদের জন্য। দ্বিতীয় যেটা করা যায়, আমরা হয়তো ফিলিস্তিনে যেতে পারবো না, আপনাদের অনুরোধ করেছি, ব্যর্থ হয়েছি, আবার সফলতার মুখও দেখেছি। আপনারা অন্তত যারা চা খান, 2 দিনের চায়ের দামটা বাঁচাবেন। যারা একটু ভালো খান, একদিনের খাবার বাজারটার বাজেট একটু কমাবেন। আমরা দাবি করছি সারা পৃথিবীতে 2,204 কোটি মুসলিম, কিন্তু বাস্তবতায় পাওয়া যায় না। বক্তৃতায় প্রত্যেকে বলছেন দেশে 98% কয় মুসলিম কোথায় আছে? মুসলমান কোথায় আছে? আপনার পরিবার নিয়ে নির্বিঘ্নে চলতেছেন, ছেলেকে বাজার করে দিচ্ছেন, ঈদের মাঠে ঘোরাচ্ছেন, কত দামি খাবার খাচ্ছি, খাবার লুকমা মুখে দেওয়ার আগে আপনার অন্তর কি কেঁপে ওঠে না? ঈদের দিনে সুরমা পরে, আতর পরে, টুপি পরে, পাঞ্জাবি পরে ঈদের দিনটা আনন্দ পাচ্ছেন, আর ফিলিস্তিনের ভাইরা আশঙ্কায় ভুগছে কখন যেন ইসরায়েলের বোমা ঈদের মাঠেও পড়বে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণ নিয়ে তারা ঈদ পড়ছে, সাহারি খেলো, তারাবি পড়লো, আজকে তাদের বাস্তু বিচার সবকিছু হারিয়ে গেছে। আপনাদের অনুরোধ করব, আপনাদের আয় ইনকাম থেকে যা যার সামর্থ্য অনুযায়ী আপনার এখান থেকে গাজার ভাইদের জন্য ত্রাণ পাঠানোর জন্য আপনারা চেষ্টা করবেন। কয়েক লক্ষ টাকা আমাদের সংগ্রহ করে আমার কাছে প্রেরণ করা হয়েছে। একত্রিত হলে আপনারা সার্বিক সহযোগিতা পেলে, ইতিমধ্যে এর আগেও কয়েকবার আমাদের ত্রাণ সামগ্রী যেটা আপনারা দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা আমরা তাদের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছি। আবার আপনাদের সহযোগিতাগুলি জমা করা হচ্ছে, এখনো পৌঁছানো হয়নি, প্রক্রিয়া চলছে। আপনাদের অনুরোধ করব, অন্তত আপনাকে না খেয়ে থেকে দিতে বলিনি। সেই দিন তাটেক মাছ গুস্ত খান,
সেই দিন একটু ডাল ভাত খান, অতিরিক্ত টাকাটা বাঁচিয়ে আমাদের মাজলুম ভাইদের জন্য পাঠানোর বিনয়ের সাথে আপনাকে অনুরোধ করি। যে যে শ্রেণী পেশার মানুষ যে যে দল করেন, মনে রাখবেন আল্লাহ বলছেন তোমরা তোমাদের অধীনস্থদের প্রতি, অসহায়দের প্রতি সহযোগিতা করো, তারা আসমানবাসী তোমার উপরে রহম করবেন। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক আমরা যদি কখনো আক্রান্ত হই, আমরাও প্রতিবেশী রাষ্ট্র থেকে সহযোগিতা পাবো ইনশাআল্লাহ। এজন্য আমরা পৃথিবীতে বেঁচে থেকে কারো সহযোগিতায় যদি আসতে না পারি, এ বেঁচে থাকার সার্থকতা কি? এজন্য আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করব, যে যার জায়গা থেকে আর্থিকভাবে আমরা সহযোগিতা করব। আর একটা বিষয় করা যায়, আমরা জানি এদেশের প্রেক্ষাপটটা খারাপ, হাজার হাজার কোটি টাকা চুরি করে এদেশের যারা ভালো মানুষ সাজার চেষ্টা করে মাঝে মধ্যে, এই এমপি মন্ত্রীরা, এই ইতর অভদ্ররা বিদেশে হাজার হাজার কোটি টাকা চুরি করে পাচার করেছে, করেনি? এদের লজ্জাও নেই, হায়াও নেই।